তৃতীয় অধ্যায় কর্মযোগ। ইয়দিহাহং নবর্তেয়ং জাদু কর্মণ্য তন্দ্রিতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। অর্থাৎ, হে পার্থ, আমি যদি অনলসভাবে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। উচ্ছিদেয়ুরিমে লোকা না কুরিয়ং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তস্যাম উপন্যামিমা প্রজহ। অর্থাৎ, আমি যদি কর্তব্যকর্ম না করি, তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। বর্ণসংকর হচ্ছে সেই ধরনের অবাঞ্ছিত জনগণ যারা সাধারণ সমাজের শান্তি বিঘ্নিত করে। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করার জন্যই শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের আচরণ করে এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব ও প্রয়োজনীয়তার সংরক্ষণ করেন। ভগবান সমস্ত জীবগুলির পিতা এবং জীব যদি বিপদগামী হয়, তাহলে পরোক্ষভাবে ভগবানই তার জন্য দায়ী হন। তাই যখনই শাস্ত্রোক্ত বিধিনিষেধের উল্লঙ্ঘন হয়, তখন ভগবান স্বয়ং অবতরণ করে সমাজের সংশোধন করেন। তবে আমাদের মনে রাখতে হবে যে যদিও ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য, কিন্তু তাকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভবও নয়। আমাদের তার উপদেশ পালন করতে হবে, কিন্তু কখনোই আমরা তাকে অনুকরণ করতে পারি না। হরে কৃষ্ণ, রাধে রাধে।